আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমরা জানি সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করেছি আমরা, ঠিক আছে, 5 ভাগে, অ্যাকর্ডিং টু ফাংশন। বড় ক্লাসে গেলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, সেটা এখন হচ্ছে না, বড় ক্লাসে গিয়ে হবে। তো সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছি আমরা, তাই না? আমরা সাজিয়ে নিতে পেরেছি, এই আই ও আই সাজিয়ে নিয়েছি, মানে প্রথম লেটারগুলো নিয়েছি। আচ্ছা, তারও আগে কিন্তু শেখানো হয়েছে, সেদিন গত কী বার ছিল সেটা, এর আগের দিন আর কি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা একদম গোড়া থেকে এসেছি, কি অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স গঠন কিভাবে হয়, হ্যাঁ সেগুলো তো বোঝানো হয়ে গেছে অলরেডি। যাই হোক, তো আমাদের আজকে ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করা হবে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ করা বোঝায় বা অনুরোধ করা বোঝায় অথবা উপদেশ দেওয়া বোঝায়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে মূল কথা হচ্ছে আদেশ করতে, উপদেশ দিতে এবং অনুরোধ করার জন্য এই সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় বা ব্যবহার আমরা করে থাকি। ঠিক আছে, তো একটু ফিডব্যাক নেওয়া যাক। আচ্ছা, বলো, আমটি খাও, ইট দ্য ম্যাঙ্গো। ছেলেটাকে ডাকো। এবার যদি নাবাচকে বলি, ছেলেটাকে ডেকো না, ডোন্ট কল দ্য বয়। ঠিক আছে, আচ্ছা, ফোনটা তুলো, ফোনটা তুলো না, বইটা পড়ো, রিড দ্য বুক। দাঁড়িয়ে যাও, দাঁড়িও না, ডোন্ট স্ট্যান্ড আপ। ডোন্ট অর্থাৎ ডু নট, এর মধ্যে ডু নট রয়েছে। হ্যাঁ, এটা কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংকুচিত ফর্মে লেখা বলা হচ্ছে ডোন্ট, তার মানে ডু নট। ঠিক আছে, আচ্ছা, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর। দরজাটা খুলো না, দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো না। স্কুলে যাও। এবার যদি মজার কথা বলি, স্কুলে যেও না, ডোন্ট গো টু স্কুল, যেটা স্যাররা কখনোই বলবে না। ঠিক আছে, আচ্ছা, ক্লিন মানে পরিষ্কার করা। বলো, ঘরটা পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। ভদ্র হও, বি জেন্টল, বি জেন্টল। স্মার্ট হও, বি স্মার্ট। বাজারে যাও, গো টু মার্কেট। বাজারে যেও না, লাইটটা জ্বালাও, সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট। লাইটটা জ্বালিও না, ফ্যানটা বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান। ফ্যানটা বন্ধ করো না। মেয়েটাকে ডাকো, কল দ্য গার্ল। মেয়েটাকে ডেকো না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ।